হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন সকাল, সকাল ব্লগ শুরু করলাম। তো এই যে ফ্রিজ খুলছি, ফ্রিজের মধ্যে এই যে আগেকার এই যে ট্যাংরা মাছ কিনে নিয়ে আসছিলাম। তো ট্যাংরা মাছ কুটতে পারিনি, অর্ধেকটা রেখে দিছি। তারপরে কালকে মাছ রান্না করছিলাম, তো আজকে আর মাছ খাবো না। এইজন্য ১ টোপলা দেশি মুরগির মাংস বের করলাম। তারপরে এই যে আদা পেস্ট করা ছিল, সেটাও বের করলাম। তো এখন ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি। এই যে আমি গরুর মাংসের জন্য আপনার আলু ভেজে নিচ্ছি। তো আমি হচ্ছে যে মুরগির মাংসতে সবসময় আলু মানে দিই। যেহেতু এটা দেশি মুরগি, একটু আলু দিলে ভালো লাগবে খাইতে। তো মুরগির মাংসের মধ্যে আলুটা আমি ভেজে নিই সবসময়। আমার কাছে অনেক ভালো লাগে আলুটা ভেজে নিলে পরে। তারপরে এই আলু ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা করার পরে আমি আদাটা হচ্ছে আমি বরফ হয়েছিল, আদার মধ্যে পানি দিছিলাম। তো পানি দেওয়ার পরে আমি আদাটা ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে এই যে আমি এটা একটু ইয়ে করে দিব। তারপরে এই যে একে, একে আমি মশলা দিব। হলুদের গুঁড়া, তারপরে এই যে হলুদের গুঁড়া দিতেছি ১ চামচ। তারপরে আমি দিব আপনার হচ্ছে ঝালের গুঁড়া। ঝালের গুঁড়া ১ চামচ দিয়ে দিচ্ছি, এই দেখেন। তারপরে আমি দিব আপনার ধনিয়ার গুঁড়া। তারপরে আমি মশলাটা আপনার কষায় নিব। ভালোভাবে যত মশলা ভালোভাবে কষাবেন তত মাংসটা টেস্ট আসবে। তারপরে আমি দিব হচ্ছে আপনার ডাল, তারপরে হচ্ছে ফল, এগুলো দিয়ে আমি ইয়েটা ভালোভাবে কষায় নিব। তারপরে এই যে দিচ্ছি জিরা গুঁড়া, তারপরে জিরা গুঁড়োটা দিচ্ছি, তারপর লবণ দিচ্ছি। দেওয়ার পরে এই যে ভালো করে আমি মশলাটা অনেক ভালো করে কষায় নেব। যখন এই যে মশলাটা কষাচ্ছি, তারপরে মশলার উপরে যখন তেল উঠে আসবে, তখন আমি ধোয়া মাংসটা আমি দিয়ে দিব। দেশি মুরগির মাংস তো একটু শক্ত হয়। এই যে মাংসটা আমি আস্তে আস্তে কষায় নেব। মাংসটা এই যে আমি আস্তে আস্তে কষায় নিচ্ছি, যেন আপনার মশলাটা না পুড়ে যায়। এই জন্য আমি আস্তে আস্তে মশলাটা কষায় নিচ্ছি। মশলার ভিতরে মাংস দিয়ে আমি কষায় নিচ্ছি। এই যে মাংসটা ভালোভাবে কষায় নিব। তারপরে ওই যে মাংসটা কষানোর পরে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দিছি, তার মধ্যে আলু দিয়ে দিছি। দিয়ে এই যে আমি এখন এটা প্রায় ২০ মিনিট মতো, দেশি মুরগির মাংস ২০ মিনিট পর্যন্ত জ্বালাতে হবে। ভালোভাবে আপনার ২০ মিনিট জ্বালায় নেওয়ার পর